कृष्णा अरे प्रिया प्रिया बोले बोले कृष्णा अरे प्रिया प्रिया बोले পাখি উড়ে যা বন্ধু আর দেশে যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে চিঠিতে লিখেছি সে যেন আসে চিঠিতে লিখেছি সে যেন আসে যে মালা গেঁথেছি কত কষ্ট করে
আর মাগুনে হয় বেটি। কেমন তো মাতা গো পিতা, কেমন তো আরে অমনি করলে তো সে প্রাণে মারা যাবে। তোর প্রাণে কি কোনো মায়া নেই? ভালোই আমার মাতা গো পিতা, ভালোই তাদের পিয়া। তোমার মতো সুন্দরী ভিখারিকে বিয়ে করি না। শোনো শোনো, আমরা হচ্ছি রাজঘরের রাজকন্যা। রাজকন্যা শোনো, আমার কথা শোনো। আগে যদি বড় নদীর কাছে যাও তাহলে কতগুলো ছোট ছোট নদী পার হতে হয়। আমি হচ্ছি ছোট নদী, ওটা হচ্ছে বড় নদী। ও তার মানে খাড়ি পার হতে হবে, খাড়ি। হ্যাঁ কেন আসছে বন্ধু? আরে ছোট ছোট নদী মানে আরে ছোট কালনা হ্যাঁ? মানে নো, ওরা বলছে নদী আর তুই খাড়ি। ও মানে ছোট ছোট ড্রেন দিয়ে জল দেয়, ওটাকে কি বলে? খাড়ি। তো খাড়ি না, তারপরে বড় নদী। ও এতটি বড় কথা। আমাদের বিয়ে করতে গেলে তোমাদের কি করতে হবে জানো? কি করতে হবে? 7টা সমুদ্র 13টা নদী পার হয়ে আসতে হবে, কোন দিতে হবে? তাহলে তোমাদের আমরা বিয়ে করতে পারবো। তাই আমরা কি বলছি, 7 সমুদ্র 13 নদী পার, তো আমি তো হনুমান। তাই আমরা কি বলছি জানো? পারবে না, আমাদের বিয়ে করতে পারবে না। আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, গলায় কলস বেঁধে গো, ও না গো ডুবে মরো জলে গো, গলায় কলস বেঁধে গো।
প্রেমে যমুনা গো। সখী তবে শোনো, বলো। বড় আশা নিয়ে এসেছিলাম পায়েটিকে ফিরিয়ে নিয়ে যাবো বললি। হ্যাঁ, আচ্ছা, এখানটা যে এসেছি এই জায়গাটা ঠিক আমরা চিনি না, এই জায়গাটার নাম কি? উজ্জয়িনী নগর। কি বললো? উজ্জয়িনী নগর। হ্যাঁ উজ্জানি নগর বলছি। উজানি নগর, তাই তো? হ্যাঁ, উজানি নগর আজ আমি এসেছি যখন, তবে কয়েকটি কথা বলি যাচ্ছি। বলো। পিতা হলেন আমার অধিপতি চন্দ্রপতি সদাগর, ওনার পুত্র আমি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, চম্পকনগরে ঘর। তাই উজানি নগরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিয়াছি, বিয়েও যদি আমি করি তোমাকে ছাড়া আমি বিয়ে কাউকে করবো না। এ বাবা, তাই কঠোর প্রতিজ্ঞা করিয়াছি আমি তোমাকেই বিয়ে করব। একদিন আসবো পালকি নিয়ে, লাল টুকটুকু শাড়ি পরিয়ে, শীতিতে লাল সিঁদুর পরিয়ে, একটি ছোট্ট টিপ পরিয়ে সঙ্গে করে নিয়ে যাবো চম্পকনগরে, তো এই বউ সাজিয়ে। আরে বাবা, আমার পিতা আমার পিতা ধনু, মনে হচ্ছে রাজার বেটা উড়াজাহাজ। অসীন পাউডার নির্মা। ও তার মধ্যে তুমি এতক্ষণ বুঝতে পারলে আমি অ্যাডভার্টাইজ করছিলাম? হ্যাঁ, এটা অ্যাডভার্টাইজ না, আরে প্রতিজ্ঞা করছিলাম। ও প্রতিজ্ঞা। অসীম পাউডার নির্মা। আমি মনে করছি অ্যাডভার্টাইজ করছো। এখানে কি আমি কাপড় ধুতু করার ওই তাহলে তুমি প্রতিজ্ঞা করেছিল? হ্যাঁ। করেছো। আমিও করব। তুমিও করবে? আমিও করব। তাই আমিও করব। আরে কি করবে? ওই যে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা। ঠিক আছে। এই যে এটা তোমার কে? এটা আমার সখী। ও, বাঁধাকপি না ফুলকপি? আরে বাবা, সখী হ্যাঁ, আমার সই, ও, বান্ধবী বান্ধবী। ও বাদরের সঙ্গে থাকে। আরে বাবা, বান্ধবী। ও বান্ধবী। হ্যাঁ, না, হনুমানের সাথে থাকি। চাক্কা শুনতে ভুল হয়ে গেছে। আমিও প্রতিজ্ঞা করব। এই উজানি নগরের ভেড়ার গুছিয়ে প্রতিজ্ঞা করলাম। এই যে ভেড়ার গুছিয়ে প্রতিজ্ঞা করলাম, তোমার সখীকে আমি বিয়ে করবো, ইতেবে ছাড়বো। সেখান থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে স্বর্ণগিরিবাস পায়রা আমার জন্য যেন ক্রয় করে নিয়ে এসেছে। তাই এই পায়রা পেয়ে আজ আমি বড় আনন্দিত হয়েছি। সত্যি পায়রা, তুমি যখন আমার হস্তে এসেছো, বিশ্বাস করো তুমি যেন আমায় পাগল করে তুলেছ। তাই বললি পায়রা, আমায় ছেড়ে যেন তুমি কোথাও যেও না। আর তুমি যদি আমায় ছেড়ে কোথাও চলে যাও, বিশ্বাস করো হয়তো তোমার জন্য আমার প্রাণও যেতে পারে। তাই কি বলি জানো পায়রা? বলিও পায়রা পাখি কোথায় তোরে রাখি রে, কোথায় তোরে রাখি। বলিও পায়রা পাখি কোথায় তোরে রাখি রে, কোথায় তোরে রাখি। মনটায় আনার করলে পাগল, মনটায় আনার করলে পাগল,
খেলাধুলো করছি না, ভালো লাগছে না। তাই বলছিলাম আমাদের সে নবলক্ষ্মীর সে পুষ্প বাগান রয়েছে, সেখানটায় গিয়ে যদি খেলাধুলো করি সত্যি খুব সুন্দর লাগবে। তবে তুমি আমি একা যাব না, আমার বন্ধু রয়েছে, বন্ধুকে সঙ্গে করে নয়ে ছুটে যাব সে নবলক্ষ্মী রয়েছে পুষ্পের বাগানেতে। বলি কোথায় বন্ধু? বন্ধু, আরে তুমি কোথায়? এই তো বন্ধু। ও শোনা বন্ধু রে, কলা খালো এ দূরে, বাদরের ভাগ্যে জুটলো না। ও শোনা বন্ধু রে, কলা খালো এ দূরে, বাদরের ভাগ্যে কি বললে? শোনো বন্ধুরে, কলা খালো ইঁদুরে, বাদরের ভাগ্যে জুটলো না। গানটা খুব সুন্দর। এদুরে খেয়ে নিল, বাদর কি করে পেল? সে ফাঁকা পড়ে গেল। ফাঁকা পড়ে তাই গেল। বলছিলাম লক্ষ্য হ্যাঁ। করেছো? এটা আবার কি বন্ধু? এইটি হলো গিরিবাজ পায়রা। কি বাজ পাই না? আমার জন্য আমার দাদু গিয়েছিলেন উড়িষ্যা কটক শহরে, তাই বুঝি? সেখান থেকে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিয়ে ক্রয় করে নিয়ে এসেছেন শুধুমাত্র এই গিরিবাজ পায়রাটা কি আমার জন্য। তোমার জন্য? তা আমাকে ডেকেছো কেন? আরে তুমি তো আমার বন্ধু, তাই বুঝি? তোমাকে ছাড়া কি আমি থাকতে পারি? তাই বলছিলাম এই পায়রাকে নিয়ে চলো যাই আমরা ছুটে আমাদের সে নবলক্ষ্মী পুষ্প বাগানেতে, সেটাই গিয়ে খেলাধুলা করবো দুজন। তাই বুঝি? বেশ, আর দেরি নয়, এই মুহূর্তে আমরা চলে যাবো ওই নবলক্ষ্মীর যাও বাগানে। পায়রা, যাও তুমি আমার কাছ থেকে হইতে আমার বন্ধুর কাছে। পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে বন্ধুর কাছে জানা, যারে বন্ধুর কাছে পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে দিয়েছি, যারে বন্ধুর কাছে জানা, যারে বন্ধুর কাছে পিঞ্জিরা খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল বলে। আজ যেন আমি লক্ষ্মীদেরকে বিবাহর কথা স্মরণ করে দিয়েছিলাম, আর ওই দুষ্ট দুরাচার লক্ষ্মীন্দ্রের হস্তে তুলে দিয়েছি গিরিবাজ পায়রা। তবে না না না, লক্ষ্মীন্দ্র যদি গিরিবাজ পায়রা খেলাধুলো করে সে যেন বিয়ের কথা বিয়ের স্মরণ হয়ে যাবে। তবে আমি কি করবো? আজ যেন আমি নিরুপায় হয়ে গেছি। মনে পড়েছি হয়েছে দিদি নেতুলা, সে আমার বুদ্ধির দাতা। বিলম্ব না করি অবিলম্বে আমার দিদিকে আমি করিব স্মরণ। ও নেতুলাই নম নমঃ, ও নেতুলাই নম নমঃ। আশীর্বাদ করি পদ্মা, তোর মনস্কামনা পূর্ণ হোক। দিদি, ওগো দিদি, পদ্মা, আমার মনের আশা কেমনই পূর্ণ হবে। এ কি বলছিস পদ্মা? সত্যই দিদি, আজ তোমায় আমি কেন স্মরণ করেছি জানো দিদি? কেন স্মরণ করেছিস বোন? তোর মনের কথা আমায় খুলে বল। যুক্তি দাহ নেতা দিদি, এ কি বলছিস পদ্মা? ও তুমি যুক্তি অধিকারী। হ্যাঁ
তোমার যুক্তিতে পুজো পাবো আমি জয় বিশ্ব যুক্তি দাহ নেতা দিদি যুক্তি দাহ আজ আমার কি হয়েছে জানো? কি হয়েছে পদ্মা? ওগো দিদি, তোমার এই যুক্তি মতো লক্ষিন্দরকে আমি বিবাহের কথা স্মরণ করে দিয়েছিলাম। হ্যাঁ পদ্মা। আর ওই দোস্ত দুরাচার কি করেছে জানো দিদি? কি করেছে পদ্মা? লক্ষিন্দর হস্তে তুলে দিয়েছে সেই গিরিবাজ পায়রা। এ কি বলছিস পদ্মা? তবে দিদি, লক্ষিন্দর যদি গিরিবাজ পায়রা নিয়ে খেলাধুলো করে সে যেন বিবাহের কথা হচ্ছে বিস্মরণ। তুই সত্যি বলেছিস পদ্মা। আমি যেন হতে পারবো না এই ধরার বুকে বিশ্ব মাঝি বিশ্বপতিতা পদ্মা, তবে দিদি তুই চিন্তা করিস না বোন, তুই যখন আমায় স্মরণ করেছিস হ্যাঁ আমি তোকে নিশ্চয়ই বুদ্ধি দেব। এমন বুদ্ধি দাও দিদি। তাই আমরা কি করব জানিস পদ্মা? কি করব? এই মুহূর্তে আমরা নেতা পদ্মার রূপ বদল করে আমি সাজবো শাশুড়ি মা, তুই সাজবি বৌমা। তারপর সেই শাশুড়ি বৌমা সেজে যাবো সেই লক্ষিন্দরের গিরিবাজ পায়রা ওড়াতে। বেশ দিদি, আজ তুমি আমায় দিয়েছো উপযুক্ত বুদ্ধি, এই বুদ্ধিমত্ত কার্য করব, তবেই না আমি হতে পারবো এই বিশ্ব মাঝারি বিশ্ব পূজিতা। বেশ পদ্মা, তবে চলো দিদি চলো, চল। আর বিলম্ব করবো না আমরা। চল চল চলো দিদি। জানি রে খাঁচার পাখি আপন হবার না, বুঝেছি তো আপন হবার।
ক্লান্তই পড়েছি, আমাকে বিশ্রাম নেই। বলি ও বাবা, কে মা আমাকে হঠাৎ করে বাবা বাবা বলছে? আমি গো বাবা। হ্যাঁ বন্ধু, হ্যাঁ? তুমি বিয়ে করেছিলে, এর মধ্যে আবার তোমার এবার মেয়েও আছে। তাই তো আমাকে হঠাৎ করে বলছে বাবা বাবা। বিয়ে আবার কবে করলাম? জিজ্ঞাসা করো। হ্যাঁ এই যে হ্যাঁ বাবা। আমার তো বিয়ে হয়নি মা, কি করে তুমি হলে? জি বাবা, তোমার মা কোথায়? তুমি ভুল ভাবছো। তবে তুমি আমার ছেলের মতো, তাই আদর করে তোমায় আমি বাবা বলে ডেকেছি। ও তাহলে তুমি আমার বেটি। বেটি? ওই, তোমাকে কি মনে করে বলো তো? হ্যাঁ আমাকে আমাকে কি মনে করো? আমি মুর্গা মানুষ? মুর্গা নয়, মূর্খ। হ্যাঁ মূর্খ মূর্খ মূর্খ। সে আদর করে মানে স্নেহ দিয়ে তোমাকে বাবা বলেছে। আদর করে বাবা বলেছে, আমি বলছি আমাকে বাবা বলো, তাহলে আমাকে বেটি বলতে হবে। বলো, তারা কি কারণে এখানটা এসেছে? ঠিক আছে ঠিক আছে। এই যে কিসের কারণে কেন এসেছো? কেন এসেছি? আমরা অদূর হইতে দেখলাম কি দেখেছো? তোমরা একটা পায়রা নিয়ে খেলাধুলো করছো। হ্যাঁ তাই এই যে দেখেছো আমার বৌমার সেই পায়রাটা খুব পছন্দ হয়েছে। এটা বৌমা? হ্যাঁ, তাই বলছি বাবা, সেই পায়রাটা একটু দাও না, আমার বৌমা আচ্ছা খেলাধুলো দাঁড়াও দাঁড়াও করবে। বন্ধু, কিছু বলবে? ওনার সঙ্গে না একটা বম নিয়ে এসেছে। আমাদের নবলক্ষ পুষ্প বাগানে বম নিয়ে এসেছে। বোম? হ্যাঁ এখানটা যদি তারা যদি বাস্ট করে যায়, সবাই তো আমরা মরে যাবো। তাহলে আমরা পালিয়ে যাই। চলো 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 পালিয়ে যাই। কি করছো বাবা? হ্যাঁ তোমরা কেন পালিয়ে যাচ্ছ? কেন বলছে যে বম নিয়ে এসে বম নিয়ে এসেছো? না বাবা, আমি বোম নিয়ে আসিনি। আমার বৌমা আমার একমাত্র ছেলের বউ। তোমাকে নিয়ে আর পারি না বন্ধু। তুমি কি শুনতে পেয়েছো? আমি তো বম। আরে তার ছেলের বউ। ও আমি বলছি বম নিয়ে এসেছি। তাই বন্ধু, তাই কি মনে করে? কি মনে করে জানো বাবা? হ্যাঁ হ্যাঁ, আমরা অদূর হইতে দেখলাম একটি পায়রা নিয়ে তোমরা খেলাধুলো করছো। আচ্ছা আচ্ছা। তাই আমার বৌমার মনে বড় সাজ জেগেছে যে তোমাদের সেই পায়রাটি নিয়ে খেলাধুলো করবে। তোমার বৌমার এত আশা, হ্যাঁ বাবা। এই আশা তো পূর্ণ হবে না এখানটায়। এ কি কেননা বলছো বাবা? এই পায়রাটিকে আমি কাউকে দেই না। হ্যাঁ, পায়রা পেতে পারো। তোমরা সিমলা বাজারে যাবে কিংবা বাড়ি বাড়িতে খোঁজ করবে, হ্যাঁ, যে কোনো একটি পায়রা পেয়ে যাবে, কিন্তু না এই বাবা। পায়রা তোমরা পাবে না। আমরা সিমলাতে খোঁজ করেছি বাবা, আচ্ছা, পাইনি আমরা। শাশুড়ি মা, হ্যাঁ বৌমা। ওরা পায়রা দিতে চাচ্ছে না। না বৌমা। কে কি বলছে? দাঁড়াও বৌমা, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। এই আরে ও বাবা, এই যে দাঁড়াও। দাও না। তোমার বৌমার কান্দারে অ্যাক্সেল নাই? কি ভেবে ভেবে করছে অ্যাক্সেল নাই। অ্যাক্সেল? অ্যাক্সেলটা কি? আরে কান্নার স্কেল, ওই অ্যাক্সেল। স্কেল নাই, ভ্যা ভ্যা করে কাছে। আরে বাবা, অ্যাক্সেল বলে দিয়েছে। যখন মানুষ কান্না করে মানুষের কান্নার স্কেল থাকে না। স্কেল থাকে না? হ্যাঁ। এখান থেকে তোমরা আসতে পারো, কিন্তু এই পায়রা তোমরা পাবে না। না না বাবা, এই পায়রা আমি দেবো না, দেবো না, দেবো না। বিরুদ্ধ করো না তো। এই খেলার মধ্যে কেমন আমরা খেলি? ধরো। শোনো, তোমরা পায়রা দেবে না? না। দেবে না পায়রা? না, না, তবে না। আমি কি করব জানো? কি করবে? দেখতে চাও? নিশ্চয় দেখবো। এগুলো কি করছে? এইটা আবার কি করছে? এই না। সর্বনাশ। এটা কি করছো? আমি মরবো। কেন মা? ওরা পায়রা দিবে না। দাঁড়াও মা, আমি নিয়ে আসছি। এই যে ও বাবা, এই যে কলার গাছে ফাঁসি লাগাচ্ছে না, কলা গাছ ভেঙে যাবে। দয়া করে দাও না বাবা। দেখেছো আমার বৌমাকে? তুমি যে কথা বলো, হ্যাঁ? কলার গাছে ফাঁসি মানে গলায় দড়ি দিলে কলা গাছটা ভেঙে যাবে। কলা গাছ ভেঙে যাবে না? তা বটে। বেশ বেশ, এই পায়রার জন্য তোমার বৌমা মরতে চাইছে তো? হ্যাঁ। বেশ, আমি পায়রা দিতে পারি, কিন্তু কি শর্তে? কি শর্ত? যেভাবে তোমাদের হস্তে তুলে দেবো, হ্যাঁ। খেলাধুলা সমাপ্ত করার পর ওনারা কিন্তু আমাদের হস্তে ফিরিয়ে দিতে হবে। দাও। তোমরা চিন্তা করো না, আমরা বেশ। সেইভাবেই পায়রা তোমাদের হাতে। দেরি করবে না, কেমন? আছে। বেশ বেশ। এই যে তোমার বৌমা পায়রা নেবে, তোমার বৌমাকে পাঠাও। হ্যাঁ, বৌমাকে তোমার- পাঠাও? হ্যাঁ। যাও বৌমা নিয়ে আসো। যাবে বন্ধু, তুমি যাবে? এই যে গেছো। বলো। আমার পায়রা নেবে? তাহলে একটা তোমাকে নাড়ি দেখি। ওই, কি হয়েছে বৌমা?
বৌমা ওই কি বলছে জানো? কি বলছো বৌমা? আমাকে বলছি আমার পায়রা নিবি, তবে তোমাকে একটু নেড়ে দেখি। এই ছেলে, গেলো তোমার তো সাহস মন্দ ও নয়। শোনো শোনো শোনো, তোমাদের বুঝতে ভুল হয়েছে। তার মানে পায়েটা দিলে হাত তো বাড়াতেই হবে, হ্যাঁ। একটু ছোঁয়া পড়লে আবার এমন কি? কি হবে? না দাও, বৌমা, ঠিক আছে। নাও, এই যে নাও, ধরো নাও। ওমা পেয়েছি। খুব সাবধান যেন পায়রা না উড়ে যায়। বেশ, কিন্তু বৌমা, হ্যাঁ, ওমা বৌমা। আপনি তো জানেন কোনটা কথা বল? আপনার বৌমা খুব লজ্জাবতী। হ্যাঁ মা, ওরা হলো ছেলে মানুষ, আমরা হলাম মেয়ে মানুষ। হ্যাঁ বৌমা। তো এই পায়রাখানে নিয়ে যে খেলাধুলো করব, কোথাকার কাপড় কোথায় উঠে যাবে তারা যদি দেখে, বেশ বৌমা, রহস্য তুমি চিন্তা করবি। করো না, আমি ওদের আচ্ছা, দাঁড়াও। সরানোর ব্যবস্থা এই করছি। যে ঠিক আছে। এটা চকলেট বম, এটা আলু বম, এদিকেও বম এদিকেও বম বলছো যে? না না, বুঝতে পারছি না। কেন বউ বলবো? ওই হলো আমার শাশুড়ি মা, আমি হলাম বৌমা। ও, আমি বলছি বম বম করছি এদিকে। না, বলি ও বাবা, আমার যে বৌমাটি আছে না, আমার বৌমাটি খুব লজ্জাবতী। তাই নাকি? হ্যাঁ, তাই তোমরা এখানে আছো বলে আমার বৌমা এখানে খেলাধুলো করতে পারবে না। তাই দেখো, আচ্ছা, কাপড় যদি খুলে পড়ে যায় তো লেংটি পরে আসতে পারো না? বাট, লিংটি পরে আসো না। খুলবে না? আই লিংটি নয়, নাইটি। হ্যাঁ, নাইটি পরে আসতে খুলবে না? তাই আমি কি বলি জানো? হ্যাঁ, বলো। দেখো অদূরে দেখা যায় আমরার বাগান, হ্যাঁ, সেই বাগান থেকে তোমরা কয়েকটি আমড়া পেরে নিয়ে এসো। ওই আমরা? হ্যাঁ, ততক্ষণে আমাদের খেলাধুলো হয়ে যাবে। ঠিক আছে বন্ধু, আর দেরি নয়, তাই ও চলো। তোমার বৌমা ভীষণ লজ্জা পাচ্ছে। হ্যাঁ। বেশ, চলো চলো আমরা একটু আড়ালে যাই। গাছা গাছের আমরা, হ্যাঁ হ্যাঁ, পাড়ার যত চেংড়া, ও মা, টুক 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 কইরা রে, চোরির মন মইরাছে, চোরের কাহারি থেকে, চোরির মন মইরাছে, চোরির কাছে। শোনো দিদি, এবার আর বৌমা শাশুড়ি মা নয়, হ্যাঁ পদ্মা, তুমি আমার দিদি, আমি তোমার বোন। কিন্তু দিদি, হ্যাঁ পদ্মা, লক্ষ্মীদের হস্ত থেকে ছলে বলে কায়দা কৌশলে এই পায়রাখানে পেয়েছি। হ্যাঁ পদ্মা। কিন্তু এই পায়রাখানে কি বলছে জানো? কি বলছে রে পদ্মা? আমায় বলছি কি, তোমার মিষ্টি মুখে একখানি মিষ্টি গান শুনবি। আমার মুখে? হ্যাঁ, আমি তো গান করতে পারি না পদ্মা, তাই তুই শোনা, তোর কাছে শুনতে চেয়েছে। তুমি গান করতে পারো না? না রে পদ্মা। বেশ দিদি, কিন্তু আমার সঙ্গে তাল দিবে। বেশ বেশ ঠিক আছে, আমার পায়রাকে আমি গান শোনাবো। বেশ পদ্মা, তাই কর। চাপা ফুলের ডালে প্রজাপতি দোলে, আমি যে কার গলে দুলবো, তাই নাকি? মনের দুয়ার খানি খুলবো, ও গো, মনের দুয়ার খানি খুলবো।
হয়তো তুই আমার কাছে আর বিলম্ব না করে এই মুহূর্তে তুই ছুটে যাবি সেই উজানি নগরে। উজানি নগরে রয়েছে বেহুলা বালি, তার মস্তকে গিয়ে বসবি, তবেই না হবে আমার কার্য সিদ্ধি। তাই তো বিলম্ব না করি এই মুহূর্তে এই পায়রাকে আমি উড়িয়ে দিলাম, সেই বেহুলার মস্তকে উড়ে গেল পায়রা। কথা থেকে সুন্দর গিরিবাজ পায়রা এসেছে। এই পায়রা নিয়ে তো একা খেলা করতে পারবো না, সঙ্গে রয়েছে অষ্টম সখী। আমি সখীদের ডেকে নেব। কথাই সখীগণ, তোমরা সকলে এসে সখী আর যাই যাই রে একবার পাইলে যদি বন্ধু আজ দলে ওরে মনের যত গোপন কথা কইতাম কানে খুলে। তুমি এসেছো? হ্যাঁ তুই ডেকেছিস? সখী কেন ডেকেছি জানো? বলো তো আমার হস্তে কি রয়েছে সখী? এ তো পায়রার বাচ্চা। সখী রে, এটা কি পায়রা বলো তো? কি পায়রা? গিরিবাজ পায়রা সখী। বাবু পায়রা নাকি? না সখী, গিরিবাজ পায়রা। ওটা? এই পায়রা কথা বলতে জানে সখী। মাইরি হ্যাঁ সখী, তাই পায়রা নিয়ে আমরা কি করবো বলো তো? কি করব বলো? বলো সখী, তুমি বলো তো। তাহলে এক কাজ করে চল ওই ফুল বাগানের দিকে আমরা দুজনে খেলা করি। বেশ, এই পায়রা তুমি ধরবে কেমন? তাই ও কি ও বনে পাখি ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে বলে, ডাকিস না আর প্রিয়া প্রিয়া বলে।
ডাকিস না আরে পিয়া পিয়া বলে বো, 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 ডাকিস না আরে পিয়া। এই সখী, দে তো পায়রাটাকে নিয়ে অনেক খেলা করলি, চল এবার কেটে খেয়ে নি। না সখী, এই পায়রা আমরা খাবো না। এই, শরীরের ভিটামিন হবে, এই ঠান্ডাতে গরম আরে লাগে। সখী, এই পায়রা নিয়ে আমরা খেলা করবো তো। খাবে না? না সখী, এসো এই ফুল বাগানে এসো। চল। পায়রা ফিরে আয় ভাইরা, ফিরে দাঁড়াও আয়। পায়রা, তুমি যদি অমনে করে আমায় ছেড়ে যাও, বিশ্বাস করো তোমার জন্য আমার প্রাণ যেতে পারে। পায়রা ভাইরা, ওই কি বলছো? ভাইরা চলে গেল। আরে ভাইরা নয়, বলো কি পায়রা। ভাইরা চলো চলো চলো, বন্ধু। এই মুহূর্তে আমরা দৌড়ে দৌড়তে যাই। বেশ। ওই ওই সন্মুখে দেখতে পাচ্ছ আমাদের পায়রা উড়ে যাচ্ছে। এই চলো, বন্ধু। দাঁড়াও পায়রা। ভাইরা, ভাইরা, খুব সুন্দর পায়রা। এই তো, এই তো, এই তো। ভাইরা, ভাইরা তুই ফিরে আয় ভাইরা। এটা কি কি বলা হচ্ছে? ওই যে আমাদের পায়রা চলে গেছে তাই বলছি, ফিরে আয়। ঠিক আছে সখী, পায়রা, দেখছো? তুই ফিরে আয়। কেন কান্না পাচ্ছে না? ও পায়রা চলে গেছে, কান্না পাবে না? সখী, তুমি ফিরে এসো। ছেলেটা দেখতে একবার কার্টুনের মতো না? তাই না আচ্ছা বন্ধু। সখী? আচ্ছা বলো তো তারা কে সখী এই ফুল বাগানে এসেছে? এই, তোমরা কে গো? আমরা মানছি। আই মানসি? কেন বন্ধু? আচ্ছা হ্যাঁ, তুমি কি ভাষায় কথা বলছো বলো তো? কেন? উত্তরবঙ্গের ভাষা? একদম বাংলা ভাষা। মানছি। এই বাবরে, এই এখানে কেন এসেছো? দেখতে পাচ্ছ না? আমরা আসছি, আমরা এই তোমার হস্তে রয়েছে যে। আমরা দুইজন মানব এসেছি। ও মানছি। ও মানব, মানছি না, আমরা দুজন মানব এসেছি। আমরা তো দেখতেই পাচ্ছি। বলছিলাম আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ না? চোখে কি কানা? হ্যাঁ, আমরা দুটো মহিলা আছি। হ্যাঁ, কি বলছি বন্ধু? কি বললো? এরা নাকি ভাদ্র মাসের পহেলা। ওরা আরেকটি বলেছে, তুমি বলছো ভাদ্র মাসের পয়লা, আর ওরা বলছে আমরা ময়লা। হ্যাঁ, আমরা তো মহিলা। সখী মহিলা নয়, মহিলা। ওই হইল। ও মহিলা। বলছিলাম বলো। কিছুক্ষণ আগে উড়ে এসে এই পায়রাটি তোমার মস্তকে বসেছে। হ্যাঁ, বলছিলাম এই পায়রাটি আমার। এই পায়রা হ্যাঁ তোমাদের পায়রা? ও, উড়ে বসলেই মনে হয় এটা তোমার পায়রা। বিশ্বাস করো, উড়ে ডানা আছে যখন, তো উড়েই তো আসবে। বিশ্বাস এটা কি করো। হেঁটে হেঁটে আসবে? এই পায়রাটি উঠতে উঠতে তোমার কে জন্য এটা? আমার সখী। হ্যাঁ, চকি। ও ভগবান, ও, চক- আমি কাকে নিয়ে এলাম? এরকম চকি দেখিনি। আরে চকি না, সখী। সখী। এটা সপ্রখা। এই পায়রা আমরা দেব না, দেব না, দেব না। দেখো, আমার বন্ধুর কথা কিছু মনে নিও না। আমার বন্ধু একটু মানে বেশি বাড়িয়ে বলে। ও বলেছে সখী, আমার বন্ধু বলেছে চকি, দুজনে ঠিক। রাগ করেন। তাই বলছিলাম এই পায়রাটি আমার দিয়ে দাও। দেব এই না। পায়রা নিয়ে এই মুহূর্তে ফিরে যাব। এই পায়রা যদি আমরা না দেই তোমরা কি করবে বলো তো? ও, ভেবেছিলাম তোমরা ভদ্রগড়ের মহিলা, হ্যাঁ, তাই পায়রা যদি স্বেচ্ছায় না পাই তবে তাহলে তাদের কাছ থেকে আমি জোর করে কেড়ে নেবো। ঠিকই বলেছে বন্ধু। তুমি ওটাকে ধরো, আমি এটাকে দেখছি। এদিকে ধরো, ধরো বন্ধু, সখী ধরো বন্ধু, ধরো। এই, আয় ভগবান, এটা আবার কেমন? হ্যাঁ, পাছাকালি, পাছাকালি, পাছাকালি। এই! আরে আমি বলেছিলাম তুমি ওটাকে দেখো, হ্যাঁ। মানে আটকে রাখো, আমি ওর কাছে গিয়ে পায়রাটাকে কেড়ে নেবো। কত সহজ আমি থাকতে। তুমি পারছো না। পারা যাচ্ছে না বন্ধু, বেশ, এইভাবে হবে না। বেশ বেশ, ঝগড়া করলে তো পায়রা পাওয়া যাবে না। ঠিকই বলেছো। শোনো, একটু বুঝছি বলছি, কেমন? কি বুঝিয়ে বলবে আমাদেরকে? আরে বুঝলে বলা রে।
বন্ধু মেয়েটি কিন্তু খুব আছে। ইয়া মানে পায়রা কিন্তু মেয়েটা দিবে, এই মেয়েটার জন্য কিন্তু পায়রা দিতে পারছে না। বুঝিয়ে বলছি। ছিল আমার সুখের বাইরে গো, বলিও কোনা ছিল আমার কাছে, সে না পায়রা ওই না বসে ডুবানি মতো তোমরা গো, সে না পায়রা ওই না বসে তোমার মতো তোমরা গো। ছিল আমার সুখের পাখিরে গো, বলিও কোনা ছিল আমার কাছে, সে না পায়রা ওইরা বসে তোমার মতো তোমরা গো, সে না পায়রা ওইরা বসে তোমার মতো তোমরা গো। কেমন তোমার পাশে পায়রা গো, ওই না কেমন তোমার পায়রা, একবার উড়ে গেলে আর আসে ফিরিয়া না গো, একবার উড়ে গেলে আর আসে ফিরে না। তাই বুঝি? কেমন তোমার পাশে পায়রা গো, ওই না কেমন তোমার পায়রা, উড়িয়া বসিল না করে আমার মস্তকে না গো, উড়িয়া বসিল না করে আমার মস্তকে না গো। এসব কথা কও কন্যা, কিসের লাগিয়া কন্যা গো, এসব কথা কও তুমি কিসের লাগিয়া কন্যা গো। সখী, এই পায়রা আমরা কিছুতেই দেবো না, দেবো না, দেবো না। এই পায়রা আমরা দিতে পারবো না। এভাবে পায়রা যেখানে সেখানে যদি পায়রা না দাও এখান থেকে আমরা কোথাও যাব না। এখান থেকে যাবে না। না 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 তোমাদের না। যদি পায়রাই হতো, আচ্ছা আমার মস্তক কেন বসতে বলো তো সখী? তারা বলছে কি পায়রা নিয়েই যাবে। ওরা দেখলো দূর থেকে, হ্যাঁ, যে মেয়েটার কাছে পায়রাটা বসলো, হ্যাঁ। চল দুই বন্ধু ওরা যুক্তি করে চলে আসতে পায়রাটা নিতে। সত্যি সখী, সখী রে, এই সখী তোমার কাছে যুক্তি রয়েছে? হ্যাঁ। এমন যুক্তি বলবে এই ফুল বাগান থেকে যেন তারা চলে যায়। কেমন? শোনো সুখী, বলছিলাম কে বাড়িতে তো অনেক ছাগল আছে, ছাগল হ্যাঁ আছে, আর গরু আছে, আছে তো। সেগুলো ওরা চড়াবে। এই যে আমরা ছাগল আমরা ছাগল খাই না, ছাগল খাই না। ওরা ছাগলগুলো মাঠে চড়াবে। চড়াবো? হ্যাঁ, ওরা ঘাস খাবে। আমরা বলবো যে ছাগল খাও, মানে খেতে দেবে নাকি? কেমন হবে? ভালো হবে না? ভালো হবে সখী। সেই ঠিক আছে ঠিক আছে। একেবারে সেই। বেশ সখী, বেশ ভালো। কি যেন বললে? ছাগল চড়াবে তোমরা। ছাগল হ্যাঁ, ভেড়ি আমরা চড়াবে, ভেড়া চড়াবে। আমরা চড়াতে পারি, হ্যাঁ,
যদি তোমরা আমাদের জন্য কিছু খাবার নিয়ে যাও হ্যাঁ আমরা ঠিক চড়িয়ে নিতে পারবো। আমরা খাওয়ার নিয়ে যাবো, কত লেবার আছে, লেবার করবো, তারা নিয়ে যাবে। ঢ্যামনা পেঁয়াজ হ্যাঁ আর মুড়ি হ্যাঁ পান্তা হ্যাঁ খাওয়ার দিকে আমরা চড়াবো। ছি 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 ছি, আমরা পেঁয়াজ খাবো, আমরা পান্তা খাই? মোড়া তেবাইসা মোড়া। সখী বললাম তোমার কথাই মনে হবে না। তুমি দাও না, এক কাজ করে, এইভাবে হবে না, এখন কাঁচা লঙ্কা আছে, হ্যাঁ? কাঁচা লঙ্কা ঠ্যাক ঠ্যাক করে বাটবি, না সখী না, বেটে মেশিনে মেশিনে কুড়া করবো, তারপরে পিছনে বন্ধু আরে বাবা, জিনিসের তাও কথা হবে বলছে। না তো। আমি গানের ভাষায় এমন কথা বলবো কি হলো বন্ধু? তারা সহ্য করতে না পেরে এই ফুল বাগান থেকে চলে যাবে। আচ্ছা কি বলছিলে? ওই যে কথা বলছে ওরা, কাঁচা লঙ্কা? কাঁচা লঙ্কা একদম জুলুকে না জুলুকে না জুলুকে না জুলুকানা মানে? ও যদি লাগিয়ে দেয় জ্বলবে? চলবে না। তাহলে ঠিক পালাবে না। সত্যি দেবে তো? হ্যাঁ লাগিয়ে দেবো আমি। না সখী যাবে না, তাহলে কিভাবে আমি গানের ভাষায় কথা বলবো। কেমন? আচ্ছা নেই, দেখছি কিভাবে কেমন তো মাতা গো পিতা, কেমন তোমার হিয়া। দাঁড়াও, দাঁড়াও। তোমাদের কপালে চোখ নেই? কেন? কথায় আমার মাথা ফুটা আছে, হ্যাঁ? ইস, ভগবান কোথায় মাথা ফুটা আছে? ভগবান, তুমি কি বেশি বোঝো? আরে মাথা ফুটা বলেনি, বলছে যে মাথা তারা বলেছে আমাদের মাথা পিতার কথা। আমাদের মাতা পিতার কথা বলেছে। হ্যাঁ। এত বড় সাহস, এত বড় আসপাদ্দা, স্পর্ধা? হ্যাঁ? আমাদের মাতা স্পর্ধা? আমার মাতা পিতাকে গালি দেবে তোমরা? হ্যাঁ, বন্ধু আমরা ছেড়ে দেবো না। কথাই বলে না, যেমন আটা তেমন রুটি, আর মা গুনে হয় বেটি। কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার হিয়া। আর এত বড় যুবক ছেলে, এত বড় যুবক ছেলে, কই দিয়েছে বিয়ে গো, কেমন তোমার মাতা গো পিতা, কেমন তোমার হিয়া। এত বড় কথা বলেছে? সখী, এটা তুমি কি করছো বলো তো? আরে অমনি করলে এই তো সে পায়রাটাকে প্রাণে তুমি মারা মেরে যাবে। ফেলবে? তোর প্রাণে কি কোনো মায়া নেই? ভালোই আমার মাতা গো পিতা, ভালোই তাদের পিয়া। তোমার মতো সুন্দরী পেলে তোমার মতো সুন্দরী মাতা গো পিতা, ভালোই তাদের পিয়া। শোনো, আমরা কোনো ভিখারিকে বিয়ে করি না, শোনো শোনো আমরা হচ্ছি রাজঘরের রাজকন্যা। রাজকন্যা, শোনো আমার কথা শোনো। আগে যদি বড় নদীর কাছে যাও, তাহলে কতগুলো ছোট ছোট নদী পার হতে হয়। আমি হচ্ছে ছোট নদী, ওটা হচ্ছে বড় নদী। ও তার মানে খাড়ি পার হতে হবে, খাড়ি। হ্যাঁ কেন আসছে বন্ধু? আর ছোট ছোট নদী মানে আরে খাড়ি? ছোট খেলনা হ্যাঁ? মানে নো,
ওরা বলছে নদী আর তুমি বলছো খাড়ি। ও মানে ছোট ছোট ড্রেন দিয়ে জল দেয়, ওটাকে কি বলে খাড়ি? তো খালি না, তারপরে বড় নদী। ও এতটি বড় কথা। আমাদের বিয়ে করতে গেলে তোমাদের কি করতে হবে জানো? কি করতে হবে? 7টা সমুদ্র 13টা নদী পার হয়ে আসতে হবে, কোন দিতে হবে? তাহলে তোমাদের আমরা বিয়ে করতে পারবো। তাই আমরা কি বলছি, 7 সমুদ্র 13 নদী পার, তো আমি তো হনুমান। তাই আমরা কি বলছি জানো? পারবে না, আমাদের বিয়ে করতে পারবে না। আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো গো, গলায় কলসি বেঁধে গো, ও না গো ডুবে মরো জলে গো, জলে গো, গলায় কলসি বেঁধে গো। আমার আশা ছাড়ো না গো, আমার আশা ছাড়ো না, গলায় কলসি বেঁধে তোমার ডুবে মরো জলে গো, গলায় কলসি বেঁধে গো। কোথায় পাবো জলের কলস, কোথায় পাবো দড়ি, তোমরা হবে প্রেম যমুনা গো, কোনা চলো ডুবে মরি, তোমরা হবে প্রেম যমুনা গো। কোথায় পাবো জলের কলস, কোথায় পাবো দড়ি, তোমরা হবে প্রেম যমুনা গো, কোনা চলো ডুবে মরি, তোমরা হবে প্রেম যমুনা গো। তবে শোনো, বলো। বড় আশা নিয়ে এসেছিলাম, বাইরেকে ফিরিয়ে যাবো বললি। হ্যাঁ, আচ্ছা, এখানটা যে এসেছি এই জায়গাটা ঠিক আমরা চিনি না, এই জায়গাটার নাম কি? উজ্জয়িনী নগর। কি বললো? উজ্জয়িনী নগর। হ্যাঁ, উজ্জানি নগর বলছি। উজানি নগর, তাই তো? হ্যাঁ, উজানি নগর আজ আমি এসেছি যখন, তবে কয়েকটি কথা বলি যাচ্ছি। বলো। পিতা হলেন আমার অধিপতি চন্দ্রপতি সদাগর, ওনার পুত্র আমি শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, চম্পকনগরে ঘর। তাই উজানি নগরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করিয়াছি, বিয়েও যদি আমি করি, তোমাকে ছাড়া আমি বিয়ে কাউকে করব না। এই বাবা, তাই কঠোর প্রতিজ্ঞা করিয়াছি, আমি তোমাকেই বিয়ে করব। একদিন আসবো পালকি নিয়ে, লাল টুকটুকু শাড়ি পরিয়ে, শীতিতে লাল সিঁদুর পরিয়ে, একটি ছোট্ট টিপ পরিয়ে সঙ্গে করে নিয়ে যাবো চম্পকনগরে, তাই বউ সাজিয়ে। আরে বাবা, আমার পিতা ধমু, আমার পিতা ধমু, মনে হচ্ছে রাজার বেটা উড়াজাহাজ। অসীন পাউডার নির্মা। ও তার বটে, তুমি এতক্ষণ বুঝতে পারলে আমি অ্যাডভার্টাইজ করছিলাম? হ্যাঁ, এটা অ্যাডভার্টাইজ না, আরে প্রতিজ্ঞা করছিলাম। ও প্রতিজ্ঞা। অসীম পাউডার নির্মা। আমি মনে করছি অ্যাডভার্টাইজ করছো। এখানে কি আমি কাপড় ধুতু করার ওই তাহলে তুমি প্রতিজ্ঞা করেছিল? হ্যাঁ। করেছো, আমিও করব। তুমিও করবে? আমিও করব। তাই আমিও করব। আরে কি করবে? ওই যে প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা। ঠিক আছে। এই যে এটা তোমার কে? এটা আমার সখী। ও, বাঁধাকপি না ফুলকপি? আরে বাবা, সখী হ্যাঁ, আমার সই, ও, বান্ধবী, বান্ধবী। ও বাদরের সঙ্গে থাকে? আরে বাবা, বান্ধবী। ও বান্ধবী। হ্যাঁ, না, হনুমানের সাথে থাকি। চাক্কা শুনতে ভুল হয়ে গেছে। আমিও প্রতিজ্ঞা করব। এই উজানি নগরের ভেড়ার গুছিয়ে প্রতিজ্ঞা করলাম। এই যে ভেড়ার গু, ভেড়ার গুছিয়ে প্রতিজ্ঞা করলাম।
তোমার সখীকে আমি বিয়ে করবোই, তেবে ছাড়বো। শোনো, হ্যাঁ, আমার পিছনে কত ছেলে লাইন দিচ্ছে, আমি পাত্তাই দিই না। ছেলে লাইন দিলে কি হবে? এখন আমি দেব। আমাকে চেনো না? তুমি কে? আমি 1000 পাওয়ারের বাল। 1000 পাওয়ারের বাল? হ্যাঁ, একবার কাছে গেলে একবার চলে যাবে। তাই নাকি? আমি কে তুমি জানো? কে? তুমি যদি 1000 পাওয়ারের বাল হও, আমি কি জানো? কি? আমি সুইচ ফ্যাক্টরি করে টিপো, দেবে তুমি জ্বলবে, ফ্যাক্ট করে তাহলে জ্বলে উঠবে। না না না, তোমার লাগবে না ওগুলো। আমি 1000 মানে 12 ঘোড়ার জেনারেটর আমি নিজেই। তুমি আমাকে চেনো না? আমি 12 ঘোড়ার জেনারেটর? হ্যাঁ। 12 ঘোড়ার জেনারেটর তুমি হও, তাহলে আমি কি জানো? আমি হ্যান্ডেল, জেনারেটরের কাছে হ্যান্ডেল ভরে দেবো আর ফক 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 করবো, স্টার্ট দেবো, পাকার দেবো, তেবেই তুমি চলে উঠবে। জ্বলবে কি? আমি ঠকে গেলাম। এই যে চলে যাচ্ছি, মনে থাকে যেন। টাটা, বাই বাই। তোমাকে যেন দেখতে পাই, তোমাকে যেন ভোরবেলায় পাই। সখী রে, মরার একটা মরাতে বাচ্চা মরা, ওরে তেলুয়া পাঠা। কাকি গালি দিচ্ছে বলো তো? ওকে দিচ্ছি। আরে বাবা, ওরা গালি দিচ্ছে, তুমিও গালি দিচ্ছ। দিব না তো কি করবো? হ্যাঁ সখী রে, কি? ঝগড়া করা মূর্খের কাজ। তাই? সখী আমাদের মতন কন্যা পাবে না, তারা বিয়ে করতে পারবে না। পাবে না, বুড়ো হয়ে যাবে। চুলদারি সব কিছু করে হ্যাঁ সখী, তাই এই পায়ের আমরা কি করবো বলো তো? কাটে খাবো। এই পায়রা কাটবো না। এর জন্য সব ঝগড়া হলো। কাটে খাবো না মানে? ও, ঝগড়া হলে বলে কেটে খাবে? তাহলে কি করবি? সখী, এই পায়রা আমরা উড়িয়ে দেবো। দে তাহলে, দে তো দে। যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, যা পাখি উড়ে যা বন্ধু আর দেশে, চিঠিতে লিখেছি সে